হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আরপি লাইফস্টাইল। আজকে নিয়ে চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন রেসিপি। তো পুরোটা দেখার জন্য সঙ্গে থাকুন। কিভাবে বাড়িতেই দোকানের মতো চটপটি চিড়ে ভাজা বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একদম ফাইন চিড়ে নিয়েছি, আপনারা চাইলে নর্মাল যে মোটা চিড়ে হয় সেটাও নিতে পারেন। তো আমি কড়াইটা গ্যাসের উপর বসিয়ে কড়াই গরম হলে এই চিড়েগুলো দিয়ে গ্যাসের ফ্লেম আস্তে করে ভেজে নেব। চিড়েটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখতে হবে, না হলে চিড়ে নিচেতে একদম পুড়ে যাবে। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন চিড়েটা কিন্তু ভাজার পরে অনেকটা কমে এসছে, আর এটা কিন্তু একদমই ঝুরঝুরে করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই চিড়ে ভাজাটাকে একটা পাত্রে নামিয়ে রাখবো। তারপর কড়াইতে একটু সাদা তেল দিয়ে এই বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো বেশ লাল লাল করে ভাজতে হবে। বাদামগুলো একদমই ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। তারপর এই বাদাম ভাজার তেলের মধ্যেই টাটকা কারি পাতা দিয়ে কারি পাতাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। কারি পাতাগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে সামান্য পরিমাণ নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে বাদাম আর কারি পাতা দিয়ে দেব। বাদাম আর কারি পাতা দিয়ে আরও একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে ভেজে তুলে রাখা চিড়েগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলেই একদম দোকানের মতো ঝুরঝুরে চিড়ে ভাজা একদম রেডি। দেখতেই পাচ্ছেন সবগুলো একসাথে মিশিয়ে নিতে কত সুন্দর একটা কালার এসছে। সন্ধ্যাবেলা চায়ের টিফিনে এই চিড়ে ভাজা একদমই জমে যাবে। একদম তৈরি দোকানের মতো ঝুরঝুরে চিড়ে ভাজা। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।